করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিও একজন এমএলএ। আমার গাড়ি যদি চেক হয়, বিজেপির এমএলএদের গাড়ি যদি চেক হয়, মুখ্যমন্ত্রী এমএলএর গাড়িও চেক করতে হবে। তো যদি চেক না করা হয়, কাল থেকে আমাদের গাড়িও আমরা চেক করতে দেব না, সোজা কথা। কারণ এখানে দু রকমের নিয়ম চলে, বিধানসভার ভিতরে, বিধানসভার বাইরে। তৃণমূল হলে একরকমের নিয়ম, মুসলমান হলে একরকমের নিয়ম, আর তৃণমূলের বাইরে যদি হন, মানে বিজেপি যদি হন বা হিন্দু যদি হন বা অন্য সম্প্রদায়ের মানুষ হন, তার জন্য আলাদা নিয়ম। কিন্তু এখানে এমএলএদের মধ্যে এই যে পক্ষপাতিত্ব বা দু রকমের নিয়ম, এটা কিন্তু আমরা মানব না। তো অধ্যক্ষ মহোদয়, আপনাকে আপনার এই বিষয়টি আমি দৃষ্টি আকর্ষণ করছি। যদি গাড়ি চেক করেন, সবার গাড়ি চেক করুন। টিএমসির করছেন, বিজেপিরও করছেন, আমি শুনছি, আমি দেখছি। কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের উপরে নন, মুখ্যমন্ত্রী একজন এমএলএ, তার গাড়িও সে 2 নম্বর দিয়ে ঢুকুক আর 3 নম্বর দিয়ে ঢুকুক, তার গাড়িও চেক করতে হবে। আচ্ছা, মুখ্যমন্ত্রী আজকে বলেছেন বিরোধীদের প্রশ্ন করার কিছু থাকে না, দেশটাকে বিক্রি করে দিয়েছে। আমি 1.5 লাখ টাকার 1 টাকাও নিইনি। আপনাদের যা অশ্লীল ভাষা তাতে 2026-এ শূন্য হবে। 1.5 লাখ টাকা মানে বুঝলাম না, কিসের 1.5 লাখ টাকা? 1.5 লাখ টাকা। হ্যাঁ, মনে হয় আপনাদের যা অশ্লীল ভাষা 2026-এ শূন্য হবে। অশ্লীল ভাষার যে বারবারন্ত বা অনুপ্রেরণা, সেটা তো আপনি দিয়েছেন মুখ্যমন্ত্রী। আপনার বাংলার বাঘ, যাকে আপনি বাংলার বাঘ বলেন, আপনার কাছে বাংলার বাঘ অনুব্রত মণ্ডল, ফেরাত আশুতোষ মুখার্জি নন। সেই বাংলার বাঘ যে ভাষায় কথা বলে এবং আপনিও যে ভাষায় কথা বলেন, সেই ভাষা আজকে আমাদের লজ্জিত করেছে। সুতরাং এই ভাষা নিয়ে আর প্রশ্নের উত্তর আপনি কতটা দেন, আপনি প্রশ্নের উত্তর, আপনার কাছে কোনো যুক্তি নেই মুখ্যমন্ত্রী। আগের দিনও আপনাকে আমি প্রশ্ন করেছিলাম যে 2008 সালে যখন মুম্বাই অ্যাটাক হয়েছিল 26/11-তে, যখন আপনি সেই মনমোহন সিং এর সরকারের মন্ত্রী ছিলেন, আপনি কেন বদলা নেননি? আপনি কেন মনমোহন সিংকে বলেননি বদলা নিতে? আজকে আপনি মোদিজিকে নিয়ে বলছেন, মোদিজির নাম বের করে দিচ্ছেন আপনাদের রেজলিউশন থেকে, অপারেশন সিঁদুরের নামটা কেটে দিচ্ছেন রেজলিউশন থেকে। আপনার কোনো উত্তর ছিল না মুখ্যমন্ত্রী। বাংলার মানুষ আপনার মতো চালাক নয়, কিন্তু আমরা বোকাও নই। আপনি আমার যুক্তিকে খণ্ডন করতে না পেরে আপনি আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। ব্যক্তিগত আক্রমণ আপনি করতেই পারেন, কিন্তু প্রশ্ন আমরা করে যাব। আপনি এবং আপনার সরকার বাংলার মানুষের ওপর যে অত্যাচার করে গেছেন এই 15 বছর, শুধু ওই এদিক ওদিক আর গোল গোল কথা বলে আপনাকে তো আমরা ছাড়বো না মুখ্যমন্ত্রী। আপনাকে এই বিধানসভার মধ্যে আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। দিদি, মহেশতলার ঘটনায় সেখানকার স্থানীয় 3টে পরিবারকে রবীন্দ্রনগর থানায় ডাকা হয়েছে। পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তাদেরকে তদন্তের নামে পুলিশি একটা হ্যারাসমেন্ট করছে। আমরা বরাবরই সেটা দেখে এসেছি। আজকে যেখানেই জিহাদি মুসলমানদের দিয়ে অত্যাচার বারবারন্ত হয়েছে, সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়েছে, সেখানে আসল যারা জিহাদি, আসল যারা দোষী, তাদেরকে না ধরে কিছু হিন্দু পরিবার এবং হিন্দু বাড়ির ছেলেদেরকে গ্রেপ্তার করা হয়েছে। মহেশতলাও আমরা তা দেখেছি। আজকেও কিছুক্ষণ আগে খিদিরপুরের মার্কেটে যে আগুন লাগলো, আমার প্রশ্ন ফিরাদ হাকিমকে, কেন সেখানে অবৈধভাবে দোকান করা হয়েছিল? আপনারা বলছেন অবৈধভাবে দোকান ছিল। অবৈধভাবে দোকান আপনার বাড়ি থেকে নাকের ডগায় টাকা দিয়ে হয়েছিল? তৃণমূলের কাছে কাটমানি আর সিন্ডিকেটের মধ্যে পয়সা দিয়ে নিশ্চয়ই হয়েছিল। তাহলে সেই দোকানপাটগুলো আপনারা টাকা নিয়ে বসতে দিলেন, আর বসার পরে আপনাদের কি অন্য কোনো প্ল্যানিং আছে? সেখানে কি মাল্টি স্টোরের বিল্ডিং উঠবে, সেই কারণে আজকে জ্বালিয়ে দিলেন। আজকে দেখা যাচ্ছে যে আমাদের ফায়ার ব্রিগেড অনেক দেরিতে তারা পৌঁছেছে। ফায়ার ব্রিগেডের কাছে কর্মী নেই। যে কর্মীরা রয়েছে, ফায়ার ব্রিগেড এরকম একটি ডিপার্টমেন্ট, আমি সুজিত বোস যিনি আছেন আমাদের মাননীয় মন্ত্রী ফায়ার ব্রিগেড সিস্টেমের, সেই মন্ত্রণালয়ের মন্ত্রীকে আমি জিজ্ঞেস করতে চাই এবং মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, এরকম একটি সিরিয়াস মিনিস্ট্রিতে আজকে কন্ট্রাকচুয়াল ওয়ার্কারকে দিয়ে আপনারা কাজ করাচ্ছেন। আগে যেখানে পার্মানেন্ট কর্মী হতো, 6 মাসের ট্রেনিং হতো। একটা বাড়িতে আগুন লাগলে কিভাবে নেভাতে হয়,
শুধু মানুষকে বাঁচানো নয়, তার নিজেরও জীবনটা আছে। কিন্তু আজকে দেখা যাচ্ছে কর্মী নেই এবং কন্ট্রাকচুয়াল কর্মীকে দিয়ে 1 মাসের ট্রেনিং দিয়ে তাদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে। এর আগেও আমরা দেখেছি স্ট্র্যান্ড রোডে আগুন লেগেছিল, যাদেরকে দিয়ে আগুন নেভানো হয়েছে তারা জানেই না যে আগুন যখন জ্বলে তখন লিফট ব্যবহার করতে নেই। তাই অত্যন্ত সিরিয়াস একটি ম্যাটার। আমি ফিরহাদ হাকিম আমাদের মাননীয় মেয়রের কাছে প্রশ্ন করতে চাই, অবৈধভাবে যারা বসেছিল 99% হিন্দুর দোকানপাট, তাদেরকে আপনি বসতে দিলেন কেন? আর যদি বসেছিল কার পারমিশনে বসেছিল? আর বসার পরে আগুনটা কেন লাগালেন? সেখানে আবার টিএমসি পার্টি সিন্ডিকেট আর কাটমাটি খেয়ে কি ওখানে রিয়েল এস্টেট আর প্রমোটারি করবে? আমাদের মনে হচ্ছে সেরকমই কিছু বিষয়, আমরা সেরকমই কিছু ইনফরমেশন পাচ্ছি। এটা তদন্ত হোক এবং আসল কি ঘটনা, কি হয়েছিল, কেন আগুন লেগেছে, এটা সামনে আসুক। 100 দিনের টাকা দেয়নি কেন্দ্র, আমাদের টাকা অন্য রাজ্যকে দিয়েছে। আপনার রাজ্য বা আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের টাকা কাউকে দেওয়া হয়নি, কিন্তু আপনি হিসেব দেননি। আপনি মুখ্যমন্ত্রী, আপনি বড় বড় কথা বলেছিলেন যে এফআইআর হবে। যারা টাকা চুরি করেছে, যারা 100 দিনের কাজের টাকা চুরি করেছে, যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি করেছে, তাদের এফআইআর হবে তাদের নামে, কিন্তু কোনো এফআইআর হয়নি। আপনিও জানেন যে আপনার পার্টির, আপনার দলের কর্মীরা চুরি করেছে। আপনি জানেন না এটা সম্ভব নয়। সুতরাং আপনি এটাও জানেন যে আপনি হিসেব দেননি বলে আজকে কেন্দ্র সরকার আপনাকে টাকা পাঠায়নি। সারা ভারতবর্ষে অনেক অবিজেপি শাসিত রাজ্য আছে, তারা যদি হিসেব দিয়ে টাকা পায়, আপনি কেন পাচ্ছেন না? আর তার উপর রাজনীতি করছেন, বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, ভুল বোঝাচ্ছেন, এতে কোনো লাভ হবে না। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেদিনকে এসে বলে দিয়েছে 8,27,000 কোটি টাকা আপনাকে দেওয়া হয়েছে, তার হিসেব দিন, তারপরে টাকা চাইবে। গরিব মানুষ বঞ্চিত হচ্ছে, সাধারণ গরিব মানুষ বঞ্চিত। গরিব মানুষের কাছে সেই বার্তাটা দিতে হবে যে আজকে কেন তাদেরকে টাকাটা দেওয়া হচ্ছে না। মুখ্যমন্ত্রীর দলের কর্মীরা তারা যদি টাকা চুরি করে, কেন্দ্র সরকারের দেওয়া টাকা, গরিব মানুষের টাকা, গরিব মানুষের বাড়ি হবে তার টাকা, গরিব মানুষের শৌচালয় হবে তার টাকা, গরিব মানুষের জন্য যে টাকা 100 দিনের কাজের টাকা, সেই টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার নেতৃত্বে চুরি হয়েছে। আপনি চুরি করেছেন কিনা সেটা তদন্ত বলবে, কিন্তু আপনি হচ্ছেন মুখ্যমন্ত্রী, আপনার দলের সুপ্রিমো। আপনার নেতৃত্বে আপনার দলের যদি চুরি হয়, তার দায় আপনার উপর বর্তায়। সুতরাং বাংলার মানুষকে বুঝতে হবে।